চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল, এই নবী কোথায়? নবী মদিনায়, নবী ভারতে, নবী পাকিস্তানে, নবী হার মুমিন মুসলমানের নিকটে। জোরে বলো। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো, আর একটু জোরে। নবীকে দেখার ইচ্ছে আছে না নেই? নবী দেখলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে? আমরা পড়ি হুজুর, আমরা নবীর দিওয়ানা, কিন্তু নামাজ পড়ি না। এই নবীর দেখা পাবে কেমনে? রসুলে পাকের দিওয়ানা যারা হবে এরা কি নামাজ কাজা দেবে? আমি ওয়াজের দিকে সোজাসুজি যেতে চাই, কারণ সময় খুবই স্বল্প। নবীওয়ালা যারা হবে সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি কাটবে। এই বড় নবীর দিওয়ানা, কিন্তু মসজিদ মুখী কোনোদিন হয় না। ও নাকি এলাকার সব থেকে বড় নবীর দিওয়ানা। এ কথা রাগ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? ওয়াজ হবে না, আবার নাচ শরীফ হবে, শায়ের আসবে না, বক্তা থাকবে। জলসা দেওয়া ভালো, কিন্তু এখনকার জলসায় জলসাও হচ্ছে, নেকিও হচ্ছে, গুনাহও হচ্ছে, হয় না? জি, একটু পরে হবে। মা খালারা এসছে, মায়েদেরও আজকে ওয়াজ হবে। আমার পরে পরে আরো 2 জন আছেন, তিনারাও আসবেন। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী নূর নবী জিন্দা নবী, যিনি আপন রওজা থেকে আজকে কাশিদা মাদ্রাসার জলসার সকল শ্রোতা বিন্দুর মনের খবর নিতে পারে। এ পারেন না? এ নবী কোন নবী? যে নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারাতে, কিন্তু আপনি আছেন কাশিদাতে। কাশিদাতে যাই নামাজের পাটিতে যদি নবীওয়ালা হয়ে যাই নামাজের পাটিতে ঘুমিয়ে থাকেন, আল্লাহর কসম যাই নামাজের পাটি থেকে মদিনার নবীকে দেখা যায়। আর নবীকে দেখলে কি হয় এটা পরে বলি। নবী বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। এখন কিছু কানার দল এরা বলে মদিনা না গেলেও চলে, আর আমরা বলি
একবার কেন, দুইবার কেন, বছরে যদি 5 বার করে মক্কা মদিনায় হজ করতে যাও, ওই হজের লাভ নাই যেই হজে আমার মুস্তাফার মদিনার জিয়ারত নাই। চলুন, এই নবী কত ফাইজওয়ালা নবী, একটু আলোচনা করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে যাই। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। কখনো আদম নবীকে পাঠিয়েছেন, কখনো মুসা নবীকে পাঠিয়েছেন, কখনো ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর নবীগণ রাসূলগণকে পাঠিয়েছেন। জোরে বলুন 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে আপনার আমার নবীকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আফজাল করেছেন, ইমামুল আম্বিয়া করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ওগো বন্ধু আমার সোনা মানিকেরা, এ নবী কোন নবী? যিনি মদিনাতুল মুনাওয়ারাতে আরাম করা অবস্থা থেকে ভারতের মুমিন মুসলমানের খবর রাখতে পারেন। নবী আমার গায়েবের সংবাদদাতা নবী, কিন্তু যারা বলে নবী গায়েব জানে না, তাদের জন্য বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রাকে নিয়ে বসে আছেন রাতের বেলা। আকাশ পানে চাইয়া চাইয়া নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গল্প গুজবে আছে ব্যস্ত। ইতিমধ্যে নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আকাশে যত তারা, এতগুলো তারা আর নাই নাকি কার জীবনে আছে নাকি? আকাশে যত তারা, এত তারার নাই নাকি কারো আছে নাকি? এই আকাশে তারা কত, দুনিয়ার কোন বিজ্ঞানিক সায়েন্স বলতে পারে? এই হানা বলতে হবে, বলতে পারে? কোন মাস্টার ডাক্তার বলতে পারে? তাহলে নবী কেমনে বলেছে? বন্ধুরে আমার সোনা মানিক, নবীর বিবি হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আকাশে যত তারা, এতগুলো তারার নাই কারো জীবনে নেকি আছে নাকি? নবীর বিবি হযরতে আয়েশা জিজ্ঞেস করার পরে মনে মনে চিন্তা করে, এতগুলো তারার নেই যদি নেকি কারো জীবনে থাকে, নিশ্চয় আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আছে। জোরে বলুন নবী আমার যখন আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এই কথা শুনেছে কার জীবনে এত নেকি আছে, নবী আমার বলে, আয়েশা, আকাশে যত তারা দেখতে পাওয়া যায়, এতগুলো তারার নেই আমার উমরের জিন্দেগিতে নেকি আছে। কার জিন্দেগিতে? এই জোরে বলতে হবে, কার? উমর। বন্ধু আমার সোনা মানিক, যারা বলে নবী গায়েব জানে না, তাদের জন্য বলি, আকাশে কতগুলো তারা, নবী আমার আয়েশা সিদ্দিকাকে বলে, এত তারার নাই তোমার বাবা আপনার কেনা উমারের জীবনে নেকি আছে। আকাশে কয়টা তারা আছে? 100টা আছে না 200টা আছে? 1000 আছে না 2000 আছে? 1 লক্ষ আছে না 1 কোটি আছে? দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু আমার নবী, আপনার নবী কালি কামলিওয়ালা নবী বলে, আয়েশা, আকাশে যতগুলো তারা, তারা এতগুলো নেকি আমার ওমারে। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার
প্রাণ মদিনা যেখানেতে আছেন শুয়ে শাহে মদিনা যার মদিনা আমার প্রাণ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওগো আমার সোনা মানিকের আব্বা জান মুসলমানেরাও আমি আপনাদেরকে বলতেছিলাম নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা মনটাকে মলিন করে নিয়েছে, মনটা মলিন হয়ে গেছে। নবী আমার গায়েবের সংবাদদাতা নবী, মনের খবর দেনেওয়ালা নবী, নবী আমার বুঝে গেছে আয়েশার মনটা কেন খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিবি আয়েশা মন খারাপ করবে না, তুমি মন খারাপ করবে না। আমি বলেছি এজন্য তোমার মন খারাপ হয়ে গেছে। আকাশে যতগুলো তারা এতগুলো নেকি ওমরের জীবনে, এই জন্য তোমার মনটা খারাপ হয়ে গেছে। ও হযরত আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি আমি মনে মনে ভাবতেছিলাম আকাশে যতগুলো তারা এতগুলো নেকি মনে হয় আমার আব্বা জানের জীবনে আছে, না তো দেখতেছি আমার আব্বা জানের জীবনে নাই। এতগুলো তারার নাই নাকি উমারের আমাল নামাতে আছে। নবী আমার বলে, আয়েশা আমি জানিস দুনিয়ার সমস্ত মেয়েরা বাপ ভক্ত হয়, বাপকে বেশি বেশি ভালোবাসে। ওগো আয়েশা শুনে নাও, শুনে নাও, আজ আমি তোমাকে বলে দিই উমারের জীবনের নেকি শুনে তুমি হতবাক হয়ে যাচ্ছ। উমারের জীবনের নেকি শুনে তুমি অবাক হয়ে যাচ্ছ রে আয়েশা। আজ তোমাকে বলে দিই তোমার আব্বা জানের এক রাতে যত নেকি উমারের সারা জিন্দেগির আমালের তত নেকি। নবী জানলো কি করে আবু বাক্কারের জীবনে কত নেকি আর উমারের জীবনে কত নেকি? জোরে বলবেন না, আর একটু জোরে। আমাদের নবী কি সাধারণ নবী? এ নবী কোন নবী? যেই নবী একবার মুচকি হেসে দেয়, যার দিকে তাকিয়ে হাসে আর নবী আমার রহমতের চোখ দিয়ে দেয়, ও বেটা জান্নাতি হয়ে যায়। আব্বা জান আমার সোনা মানিকেরা চলুন ওয়াজের দিকে যাই। এ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আপনাকে যদি একের পর এক বলতে থাকি আপনার রাত চলে যাবে। রাসূল পাকের সম্মান বলে বর্ণনা করা যাবে না। এ নবী কোন নবী? গায়েবের এই দেখুন দান না চাইতে দান, মাশাআল্লাহ, নারী তাকবীর। বাবা মায়ের নামে আজাদ আলী 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। একটু ওয়াজ করি বন্ধু আমার সোনা মানিকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আপনাকে আমাকে মানবতা শেখানোর জন্য এসেছেন, হক পথের পথিক বানানোর জন্য এসেছিলেন। নবী আমাদের চর্ম চোখ থেকে বিদায় নিয়ে নিয়েছেন, কিন্তু নবী পাকের মানবতা এখন পর্যন্ত আমাদের মধ্যে আছে না নেই? আছে না? নবী বলে গেছে হারাম, এখনো সেটা হারাম। কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে, হালাল কোনোদিন হবে না। নবী বলে গেছে হালাল, এখনো হালাল। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মাইলাল হারাম করতে পারে না। ওই নবী পাকের
বাণী আমরা আপনার কিনা অনুসরণ করতেছি, কিয়ামতের সকাল পর্যন্ত করব। বন্ধু আমার সোনা মানিকেরা, ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু আপনাকে সম্মান আপনাকে শোনাই বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা ছিলেন কে ছিলেন না, আলোচনার মধ্যে গেলে পাওয়া যাবে। আপনার আমার নবীজি যখন দুনিয়ার চর্ম চোখ থেকে, আপনার আমার চোখ থেকে, মদিনাবাসীর চক্ষু থেকে ওয়াফাত করে ফেললেন, ইন্তেকাল হয়ে গেলেন। রাসূল পাকের ইন্তেকাল হয়ে যাওয়ায় নবীর ইন্তেকালের খবর নবীর সাহাবীদের কাছে যখন পৌঁছেছে, নবীর সাহাবীরা এক একটা সাহাবী নবীর ইন্তেকালের খবর পেয়ে পাগলের নাই হয়ে গেছে। রাসূল পাকের ইন্তেকালের খবর পেয়ে এক একজন সাহাবী ভেঙে পড়েছে। রাসূল পাকের ইন্তেকালের সংবাদ পেয়ে আবু বকর ভেঙে পড়েছে, আলী ভেঙে পড়েছে, ওমর ভেঙে পড়েছে। না না না, নবীর ইন্তেকাল হতে পারে না, নবীর ইন্তেকাল হতে পারে না, নবী আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, নবী আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। দয়াল নবীর ইন্তেকাল হওয়ায় এক একজন সাহাবী পাগলের নাই ঘাও করে কান্না করে। আমার সোনা মানিকেরাও, নবীর ইন্তেকাল হওয়ায় মক্কা নগরে শোকের ছায়া নেমে গেছে। রাসূল পাকের ইন্তেকাল হওয়ায় মদিনায় শোকের ছায়া নেমে গেছে। নবীর ইন্তেকালের সংবাদ মদিনার গলি গলিতে পৌঁছে গেল, মদিনার বাড়ি বাড়িতে পৌঁছে গেল। এ মদিনাবাসী, আর আব্দুল্লাহর বেটা মা আমেনার লাল দুনিয়ায় নাই। জোরে বল, নেই, নবীর ইন্তেকাল হয়ে গেছে। আমরা একদিন মারা যাব কি যাব না? যাব না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বল, একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? মাইক্রোফোনটা বন্ধ। এই কি নাম? আনোয়ারা, আনোয়ার আলী। আল্লাহ দেখিয়ে দেবেন নবী পাকের রওজার জালি। জোরে বলো না আমিন। জোরে বলা যাবে না? আচ্ছা, আমাদের রুজির মালিক কে? হায়াতের মালিক। আমাদেরকে হাঁটার শক্তি দেয় কে? রাতের বেলায় ঘুমানোর শক্তি দেয় কে? সকাল বেলায় উঠার ক্ষমতা দেয় কে? এতে কোনো সন্দেহ? আচ্ছা, আমি ওই দিন শিলিগুড়িতে বলেছিলাম আমাদের রুজির মালিককে, একটা ছাবড়া ছেলে উঠে বলছে মমতা খালা। এই কে? আচ্ছা, মমতা খালাকে আমাদের রুজি দেয়? একটু জোরে বলুন, দেয়? রুজির দায়িত্ব যদি মমতাকে দেওয়া হয় মমতা নিতে পারে? নরেন্দ্র মোদীকে যদি দেওয়া হয় নিতে পারে? অমিত শাহকে যদি দেওয়া হয় নিতে পারে? অভিষেক ব্যানার্জিকে দিলে নিতে পারে? কারণ দুনিয়ার কোন রাজা মহারাজা রিজিকের দায়িত্ব নিতে পারে না, একমাত্র রুজির মালিক আমাদের আল্লাহ ছাড়া কেউ না। এই সন্দেহ আছে? তাহলে আমাদের সবকিছুর দায়িত্ব কার? ওই আল্লাহর প্রতি ভরসা রেখে আমি একটু যদি অনুরোধ করি, শুনবেন তো? আমি নারে তাকবীর বলবো, একটু সকলে দাঁড়াবেন। নারে তাকবীর,
একটু দাঁড়িয়ে যান, আল্লাহর দেওয়া পা, একটু দাঁড়ান, সকলে দাঁড়ান। এবার পেছন থেকে একটু সামনের দিকে আগে আগে আসুন, একটু আগে আগে আসুন। ডান দিক থেকে ভাই, ও ডান দিকের ভাইগুলো একটু বাম দিকে খিচুন, একটু মেহরবানি করে। ওয়াজ হবে ইনশাআল্লাহ তাআলা, গরম ওয়াজ হবে, একটু আগে আসুন, একটু আগে আসুন। ও ভাই পেছনকার গুলো একটু সামনের দিকে গুছিয়ে গুছিয়ে আসুন, আমার বলতে ভালো লাগবে। একটু মেহরবানি করে ডান দিক থেকে বাম দিকে খিচুন, একটু বাম দিকে। ও ভাই, ও শোনা, কথা বুঝতে পারেন না, একটু বাম দিকে চলে আসুন ভাই, আসুন। এই হাই হাই হাই, বসুন বসুন। এবার কত সুন্দর লাগছে পরিবেশটা, একটু বসুন বসুন বসুন। এত সুন্দর পরিবেশ খুব কম দেখা যায় এই মালদা জেলাতে। আজকে আসার পরে আমি আপনাদের খাস করে কাশিদা হাটে আসার পরে খুব অত্যন্ত খুশি। আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি একটু মহাব্বাতে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ তীক্ষ্ণ হতে হবে, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাইরে আওয়াজ হবে না, একদম শুধু স্টেজ ছাড়া, যেখানে আওয়াজ হবে আজকে অবস্থা খারাপ হবে। আর আমি এরকম বক্তা না গ্যাঞ্জামে ওয়াজ করার মতো। বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। মদিনার বাচ্চা থেকে নিয়ে বুড়া সবার চোখে পানি। দয়াল নবীর একজন সাহাবী যার নাম হযরতে বেলাল। হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন সংবাদ গেল, এ বেলাল কান খুলে শুনে নাও, দুনিয়ার বুকে আর নবীজি নেই, নবী পাকের ওয়াফাত হয়ে গেছে। নবীর ওয়াফাতের কথা বেলালের কানে যখন গেল, বেলাল জমিনে পড়ে গিয়ে বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। বেলাল হাওমাও খাওমাও করে কান্না করে, ওগো আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, আমি বেলাল যে নবীকে না দেখলে আমি থাকতে পারি না। যে বেলাল নবী না দেখলে বেলালের দিন কাটে না, রাত ফুরায় না। ওই বেলাল নবীর ইন্তেকালের কথা শুনে বেলাল আপনার কিনা বারে বার বেহুশ হয়ে যাচ্ছে। বেলাল বলে, ওগো নবীজি আমাকে ছেড়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজান দেব কার জন্য? আমার আজান শুনে যদি নবীজি না আসে, আমি বেলাল আজান দেব কার জন্য? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও হাওমাও করে কান্না করতে করতে নবী পাকের দেহ মোবারকের কাছে চলে গেলেন। নবীর আরেকজন সাহাবী যার নাম হযরতে ওমর। এই ওমর যখন শুনেছে দয়াল নবীর ইন্তেকাল হয়ে গেছে, ঘরের ভিতর থেকে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে নিয়েছে। নাঙ্গা তলোয়ার নিয়ে নেওয়ার পরে ঘোরায় আর বলে, কে বলো, কে বলো নবীর ইন্তেকাল হয়ে গেছে, একবার আমার সামনে এসে বলো। সাহস যদি থাকে একবার আমার সম্মুখে এসে বলো নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীর ওয়াফাত হয়ে গেছে। যদি বলার ক্ষমতা রাখো তাহলে তোমার আমি গর্দান দেহ থেকে আলাদা করে দেব। কেন? নবীর ইন্তেকাল হতে পারে, সাহস থাকলে আমার সম্মুখে এসে বলো। দেহ থাকবে, গর্দান থাকবে না। জোরে বলুন। কেমন দিওয়ানা ছিলেন আব্বাজি আমার সোনা মানিকেরা। ওমর তলোয়ার নিয়ে ঘুরে বেড়াই, ওমরের সামনে এসে কেউ দাঁড়াতে পারে না, নবীর ইন্তেকালের কথা বলতে পারে না। কারণ নবীর ইন্তেকালের কথা বললে দেহ থাকবে, গলা থাকবে না। এ বাবা সোনা মানিক, ওমর
মা খালা শুনে নিন রাতের বেলা আজকে আপনাদের ওয়াজ হবে মা, তবে একটু রাসূল পাকের শান ও শওকত বর্ণনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায়। রাসূল পাকের ইন্তেকাল হওয়ার পরে নবীজির দাফন কাফন করার জন্য আবু বকর ওসমান আলী এরা সবাই মিলে পরামর্শ করে কিভাবে রাসূল পাকের দাফন করানো যায়, কোন জায়গায় দাফন করানো যায়। কিন্তু উমারের জন্য কেউ সাহস পায় না বলার, উমারের জন্য সাহস করে না কেউ বলার। যেই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাকের সাহাবী, তিনি আপনার কিনা সবার থেকে সম্মান প্রাপ্ত সাহাবী, সব থেকে বেশি সম্মানীয় সাহাবী রাসূল পাকের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকর যাওয়ার পরে বলে, ভাই ওমর, এই ওমর এত ভেঙে পড়ো কেন, এত ভেঙে পড়ো কেন, এত ভেঙে পড়ো কেন? ওগো ভাই ওমর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যাকে জান দিয়েছে তার মৃত্যু অনিবার্য। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যুর স্বাদ তাকে চাখতে হবে। ওগো ভাই ওমর, তুমি কি ভুলে গেছো নাকি? দয়াল নবী আমাদেরকে বলে গেছে একদিন দুনিয়ার বুকে নবীও থাকবেন না। আবু বকর তুমিও, আবু বকরও থাকবে না, আলীও থাকবে না, উমর তুমিও থাকবে না। দুনিয়ার বুকে আল্লাহ যাকে জান দিয়ে পাঠিয়েছে আল্লাহ তার ইন্তেকাল ঘটাবে। ওগো ওমর, মাথা খারাপ করবে না, আর বেশি বেশি বাড়াবাড়ি করবে না, একটু তাড়াতাড়ি করে দয়াল নবীজির দাফনের ব্যবস্থা করা হোক। জোরে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবার হযরতে আবু বকর, উমর, আলী, উসমান সবাই মিলে রাসূল পাকের দাফন করানোর জন্য নবীকে আমার মাজারে পাকে নামিয়েছেন। একজন সাহাবী বলতেছেন, আমি দেখতে পাচ্ছি নবীর ঠোঁট দুটো মাছের মতন টিপ টিপ করছে। জোরে বলুন। দয়াল নবীর ঠোঁট লড়ে। নবী কি বলতেছে? শোনার জন্য কানটাকে যখন লাগিয়েছে শোনা যাচ্ছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন। তাহলে নবী মাজারে নবীকে শুইয়ে দেওয়ার পরেও যদি নবী আমার উম্মতের জন্য কান্না করে, ওই নবী উম্মতের কতটা দরদি। নবী ছাড়া আপনার দরদি কেউ নাই, সব মিথ্যা দরদি। নবী হচ্ছেন সত্য দরদি। জোরে বলুন। নবীকে মোহাব্বত করার প্রয়োজন আছে না নেই? ছেলের থেকে, মেয়ের থেকে, বাপের থেকে, মায়ের থেকে বেশি না কম? ধনের সম্পদ, বাড়ি গাড়ি, এর থেকে মোহাব্বত বেশি করতে হবে কাকে? আমরা করতে পারি? একজন আছেন মার্দে মুজাহিদ, মাত্র 10 মিনিট দেখতে চায়, আমি ওয়াজ করব ইনশাআল্লাহ তাআলা। একজন মার্দে মুজাহিদ মাদ্রাসার জন্য নবীর মোহাব্বতে, হুজুর আমার ধন লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি নবীর মোহাব্বতে 5000 টাকা দেব। আছে? হবে? একজন নবীর প্রেমিক, নবীর মোহাব্বতে নবীর মাদ্রাসা ঘরের জন্য 5000 টাকা দেওয়ার মতন দাতা আছে? এই হবে? নেই। হুজুর আমরা নবীর দিওয়ানা, প্রয়োজন হলে জান রাখবো না, কিন্তু যতই বলুন না কেন পকেট থেকে টাকা বার করব না। ঠিক না? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো টাকা দেব না। দেবেন না? একজন নেই 5000 টাকা লিখিয়ে দেওয়ার মতো? একজন নেই? এই দেখেন চাচা আমার আনছে মনে হয়। নারী তাকবীর।
দাঁড়াও এদিকে আসো। কি নাম বাবা? 1000 1001 টাকা, মাশাআল্লাহ। কি নাম তোমার? রোজ আলো ক টাকা? মাদ্রাসার জন্য 500 টাকা তো হবে, কমপক্ষে 1000 টাকা দাও। সুবহানাল্লাহ। এই ভাই ভাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাগ করলেন নাকি? খুশি না বেজার? বাড়ি কোথায়? কোথায় যাবেন? তো বসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। একজন নেই 5000 টাকা দেওয়ার মতন মাদ্রাসার জন্য? নেই? একজন মাদ্দে মুজাহিদ। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিস্তারা কাতার লাগায়, শুনব বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিস্তারা কাতার লাগায়, শুনব বেলালের আজান। মঞ্জুর হাজি সাহেব 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। মাত্র 10 মিনিট কালেকশন করে ওয়াজের দিকে যাব। একজন আছেন নাকি 5000 টাকার দাতা? একজন নেই? সুবহানাল্লাহ। আচ্ছা, আগামী সামনে আমাদের আসছে রমজান মাস। কি মাস? রমজান। রমজান মাসে রোজা কয়টা? 25টা না 26টা? 25টা? 26টা? কয়টা? একদম ঠিক বললেন তো? কয়টা রোজা? আর যদি না পুজে 29টা, হ্যাঁ না? তবে 29টা রোজা যেদিন হয়ে যায়, যারা রোজা করে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘোরা মাল, ওরা আবার আজকে যদি উঠে যেত চাঁদটা কিনা ভালো হতো। ওটা রোজা করে না, সারা মাস বসে বসে খায়। 29টা রোজার দিনে ও আকাশের দিকে প্রথমে তাকায়। এই তাকাই না? এই রমজান মাসের 30টি রোজা আমি 30 জনের কাছে দেখতে চাই। 30 জন মাদ্দে মুজাহিদ আছেন, 1000 করে দিতে পারেন? ওমা খালা আওয়াজ হচ্ছে বেশি, দোয়া করব বাড়িতে একটা মুরগি থাকবে না। একদম চুপচাপ বসেন, দোয়া করব বাড়ির মুরগিকে আজকে শিয়ালে খাবে না, বরঞ্চ জোগাবে। বলুন ইনশাআল্লাহ। 10 মিনিট আপনাদের কাছে চেয়ে আমি একটু ওয়াজের দিকে যাব। এই এত দূরে এসেছি বাবা ভিক্ষা করার জন্য না ওয়াজ করার জন্য? যদি আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন আমি একটু ওয়াজ করে ইনশাআল্লাহ আপনাদের থেকে দোয়া নিয়ে আমি বাড়ির দিকে রওনা হব। আছেন 1000 করে মাত্র 30 জন দিতে পারেন 10 মিনিটের মধ্যে? নেই? কাশিদা গ্রামের সুন্নি মুসলমান টাকা তো টাকা, প্রয়োজন হলে নবীর মোহাব্বতে জীবনও দিতে পারে। নেই? 1000 করে টাকা। ওমা খালা আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, সবার জেনে রাখা দরকার। নেওয়া যাবে কি যাবে না? আজ বলে যাব মা, 5 জন মা 1000 করে দিয়ে পাঠান। কি নাম? এই দেখেন ভাই আমার শেখ বধু 1000। নারে তাকবীর। কাবুল ভাই 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 2 জন হয়েছে আর 28 জনের কাছে নিতে চায় 1000 করে টাকা। তারপরে আমি ওয়াজের দিকে চলে যাব। ই আমার সোনা মানিকেরা, আব্বা জানেরা, কাশিদা ঘাটের গ্রামের মানুষ সকলে দাতাগণ, দানকারী দাতাগণ, আর মাত্র 28 জনের কাছে 1000 করে নিতে চায়। নেই? 1000 করে মাত্র হাত তুলে বলতে পারেন আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসার জন্য আমি 1000 টাকা দিয়ে নবীর ঘর মাদ্রাসায় আমি নাম লিখাতে চাই। কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেশারে নবী আমার সাজদায় পড়ে হাওমাও হাওমাও করে কান্না করবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও গো আমার হাবিব, আমি দেখতে চাই যার অন্তরে যারা পরিমাণ মোহাব্বতে মুস্তাফা থাকবে, যার অন্তরে মোহাব্বতে মুস্তাফা তিল নাই থাকবে, আল্লাহ তাকে বাছাই বাছাই করে জান্নাতে দেবে।
আর 28 জনের কাছে 1000 করে নিতে চায়, তারপরে ওয়াজের দিকে যাব। আর বাংলা গজল বস্তা রেখে দিয়েছে, টাইম হলে একটা একটা করে বের করব। আছেন? ও মা খালা নেই 1000 টাকা করে দেওয়ার মতো? আর দোয়া শিখে যাব মা, আপনার স্বামী ধরে ধরে মারতে পারবে না। নেই 1000 করে। বেরে দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। ও ধ্যান আছে কোন দিকে? আর 500 হবে না? আর 500 হবে না? আর 500 হবে না? পরে দিয়ে দিন 500 হবে। হবে কি নাম? আব্দুল বারী। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল বারী সাহেব 1000 টাকার দাতা। আচ্ছা 1000 করে আমি চেয়েছিলাম, নেই? 4 থেকে 5 জন নেই, 1000 করে দিতে পারেন? আশিরুল নামে, আশিরুল নামে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সন্টু সাহেব 5000 টাকার দাতা। মারহাবা। কি নাম? কোথা বাড়ি? নিমল মল্লিকপুর থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জোরে কানে ইয়া রাসূলুল্লাহ। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ। সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। জোরে কানে মারহাবা। ইয়া আমার সোনা মানিকেরা 1000 করে মাত্র 18, মাত্র আর 25 জনের কাছে নিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, 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 যেখানে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে দয়াল নবীকে মোহাব্বত করার শিক্ষা দেওয়া হয়, ইসলামিক শিক্ষা দেওয়া হয়। যে ঘরের জন্য কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত নিয়ে কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেসারে, তার জন্য আপনার আমার নবীজি সুপারিশকারী হয়ে দাঁড়াবে। নেই বন্ধু আমার সোনা মানিকেরা, আমি চাইবো না ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে আমি বলেছিলাম আমাদের নবী হলেন বেমিসাল নবী, নূর নবী, হায়াতুন নবী। তো বলতেছিলাম দয়াল নবীজির ইন্তেকাল যখন হয়েছিল, রাসূল পাককে মাজার মোবারকে শুইয়ে দেওয়া হয়েছে। দয়াল নবী আমার ঠোঁট দুটোকে লড়াচ্ছে, নবী আমার ঠোঁট দুটোকে লড়াচ্ছে। নবীর সাহাবীরা কান লাগিয়েছে, তো যেন শোনা যায় দয়াল নবীর জবান থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার তরানেওয়ালা যিনি বাঁচানেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও।
মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা। এ হযরত মাওলানা মোহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিক, আচ্ছা আমার ভাষাতে এবং আমার ওয়াজে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু কাদের কাদের কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান তো। যদি না হয়ে থাকে একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে দুই হাত তুলে বাপ বেটা মিলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি, আমি ওয়াজ যদি শুরু করি তো কমপক্ষে 2 ঘন্টা তো টাইম লাগবে। 1 ঘন্টা পর তো মেশিন গরম হয়, ঠিক না? তবে এখানে বক্তা শাইর অনেক। আজকে আপনাদের সম্মুখ থেকে আমি বেশিক্ষণ নেই, কিছুক্ষণের মধ্যে আমি মাইক ছাড়বো। আমি 786 করে 10 জনের কাছে নিতে চাই। আছেন নাকি 786 করে দিতে পারেন? একটা গজল শুনিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটু